বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বন্ধু বান্ধবকে পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হয়, তাই তো? যেন তারা আমাদের গৃহে আসে, তাই তো? ওমা, আমরা যে মঠে এসেছি, এই নকল বাড়িতে এসেছি, যখন আমরা এই নকল বাড়ি ছেড়ে ওই আসল বাড়িতে চলে যাব, আস্তে ওমা, এই যে আমার দিকে আমাদের আসল বাড়ি কোনটা গো? কি গো মা? বাপের বাড়ি। আমাদের আসল বাড়ি কোথায়? বাপের বাড়ি। কি গো মা, আমাদের আসল বাড়ি কোনটা? ওই গোলক ধাম, যেখান থেকে আমরা এসেছি, তাই না? আমরা এই নকল বাড়ি থেকে ওই আসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দুজনে লোক আসবে। তারা কারা গো? না, তারা হলো জমের দূত। যখন তারা আসবে না, তারা দেখবে না দিন নাকি রাত, আপনার কতটুকু বয়স হয়েছে সে দেখবে না, সে দেখবে না। আপনি যদি তাকে একটিবার বলেন, শোনো না, একটিবার আমাকে সময় দাও, একটিবার আমি আমার সংসারটাকে দেখে আসি, আমার সন্তানটাকে শেষবারের মতো দেখে আসি, সে আপনার সময় দেবে? সময় দেবে না। যখন আপনার সময় হবে, যখন আপনার গোনা দিন ফুরিয়ে যাবে, ওমা কি হবে গো? ঘাড় ধরে টেনে নিয়ে চলে যাবে। তাই কি বলছে? যেদিন আমার মহাঘুমে বুঝবে দুটি পারাবতী বেশি তারা পাবে কিছু। যেদিন আমার মহাঘুমে বুঝবে দুটি পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু। যেদিন আমার মহাঘুমে বুঝবে দুটি পারাবতী বেশি তারা পাবে কিছু। যেদিন আমার মহাঘুমে বুঝবে দুটি পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু। সেদিন আমি যে পৃথিবীর ও কি পামা ও তারা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
চলে যেতে হবে যেমন আছে এই রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একটু একটু করে বড় হলাম, পড়াশোনা করলাম, চাকরি বাকরি করলাম, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সমস্ত কিছু করলাম। আমার সারাটি জীবন আমি এই সংসারের পিছনে লাগিয়ে দিলাম। যতদিন আপনার কর্মক্ষমতা থাকবে, যতদিন আপনি কার্য করতে পারবে, এই সংসারকে টাকা দিতে পারবে, এই সংসারের কাছে আপনার মূল্য ঠিক ততটুকু দিনই থাকবে, তাই না? যখন আপনি বৃদ্ধ হয়ে যাবে, আপনার আর কার্যক্ষমতা থাকবে না, কেউ আপনার দিকে তাকাবে না। যখন আপনি মারা যাবে, এত যে জমি করলে, এত টাকা পয়সা জমালে, এত গাড়ি বাড়ি করলে, যখন আপনি মারা যাবেন আপনার মৃতদেহটা যেখানে শুইয়ে রাখা হবে, আপনার নিজের স্ত্রী যখনই ওই মৃতদেহটা নিয়ে চলে যাবে ওই শ্মশানে, তখনই সেই স্ত্রী সেই জায়গা থেকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন। তাই গৌর হরি বল হরি বল। তাই বলছি যে যত বড় হোক সবাইকে একদিন না একদিন ঠিক চলে যেতে হবে। যত বড় হোক না কেন রাজা যত বড় হোক না কেন রাজা জমিদার গাড়ি বাড়ি জমিদারি হরিস্থান যত বড় হোক না কেন রাজা জমিদার গাড়ি বাড়ি জমিদারি হরিদান যত বড় হোক না কেন রাজা জমিদার গাড়ি বাড়ি জমিদারি হরিস্থান সেদিন থাকিবি না আর কোন সেদিন থাকবে না আর কোনো বিষয়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে
পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হে গৌর ভক্তমণ্ডলী, আজ আমার গৌর হরি নদীয়ার পথ ধরে চলেছে আর অঝরে বক্ষ ভাসিয়ে কাঁদছে। কেন? কারণ আমার গৌর হরি চিন্তা করছে যে তিনি রাধা কৃষ্ণের কাছে ঋণ করে এসেছে, ঋণ পরিশোধ করার জন্য আজ নদীয়ার পথে কাঁদতে কাঁদতে চলেছে আর রাধার কৃষ্ণকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওমা, এই সংসারে জীবনে আমরাও তো ঋণ করি, তাই না? আমাদেরও ঋণ হয়, কিন্তু আজ আমার গৌর হরি ঋণ আর আমাদের ঋণের মধ্যে অনেক পার্থক্য। আমরা ঋণ করলে পালিয়ে পালিয়ে বেড়াই, আর আমার গৌর হরি ঋণ পরিশোধ দেওয়ার জন্য আজ রাধার কৃষ্ণকে নদীয়ার পথে খুঁজে বেড়াচ্ছে। মাগো, আমার গৌর হরি দেহের মধ্যে রাধা কৃষ্ণ বর্তমান, তবু আজ আমার গৌর হরি রাধা কৃষ্ণকে নদীয়ার পথ ধরে খুঁজছে। কেমন হবে গো? রাধা নাম জপে